नमस्कार बंधुरा 2025 शुभ दोल जात्रार आपनादेर सकलके अनेक अनेक शुभकामना छोटोदेर भालोबासा एवं बड़ोदेर प्रति रइलो आमार प्रणाम। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आंदामान निकोबारेर राजधानीते आमरा प्रति बछर किभाबे होली बा दोल जात्रा उद्यापन करी सेटाई आजके शेयार करब। आमरा जारा बांगाली तादेर काछे दोल जात्रार उत्सव और जारा नन बेंगली तादेर काछे होली होलिका दहन एवं आमादेर मध्य बुड़िर घर पोड़ानो। किन्तु आमरा बुड़िर घर पोड़ानो देखते गेले बांगाली ग्रामे जेते हबे, जेहेतु आमरा थाकी शहरे। श्री विजयपुरमेर एकटा शहर जंगलीघाट, सेखानेई आजके आपनादेरके निये एलाम। एखानेई आजके होलिका दहन आपनादेर संगे शेयार करब, कारण एखाने नानान भाषाभाषीर लोकजन बसबास करेन। सेगुलो आमार ब्लगेर माध्यमे आपनारा सबाई जेनेछेन। एई राते जेमन नन बेंगलिजदेर होलिका दहन हय, ठीक आमादेर बांगालीदेर बुड़िर घर पोड़ानो हय। जन्य शहरे जारा बसबास करछेन बांगाली एवं अन्यान्य भाषाभाषीर एकई जायगाय सबाई उपस्थित हन एवं होलिका दहन खूब धूमधामे उद्यापन करा हय। ताहले चलुन आमार संगे आपनाराओ होलिका दहनेर उत्सवटी देखते थाकुन। এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা হয় কমিটি দ্বারা। মুখ্য অতিথিকে ডাকা হয়, ওনারা এসেই সমস্ত শুভ কাজগুলো ব্রাহ্মণের দ্বারা করেন। नोट देखना आगे की नहीं पकड़े जय जय जय। थोड़ा थोड़ा पीछे ही आगे आएंगे। अब वो नजदीक है। जय जय। हाँ निकलो, 3 बार कर दिया ना। वैसे जरा चुप पे ना पीछे नहीं आएंगे, पीछे थोड़ा करते चलो।
হোলিকা দহন দেখতে পাচ্ছেন, এই আগুনের মধ্যে রয়েছে গোটা গোটা নারকেল। নারকেল ফাটার আওয়াজও আপনারা অবশ্যই পেয়েছেন। এই নারকেলটাই হচ্ছে মেন প্রসাদ। এই দিনটায় পোর্ট ব্লেয়ারের শহরে বিভিন্ন জায়গায় হোলিকা দহন করা হচ্ছে, কিন্তু জঙ্গলিঘাটটা যেহেতু আমাদের বাড়ির খুবই কাছে, যার জন্য হাজব্যান্ড এখানের হোলিকা দহনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলো। আমার ব্লগের মাধ্যমে বহুবার বলেছি আপনাদেরকে যে আন্দামানের সকলের মধ্যে একটা মধুর সম্পর্ক রয়েছে। সেখানে জাত পাত ভাষাভাষী কিছুই বাধা সৃষ্টি করতে পারে না। সকল মানুষের মধ্যে কত সুন্দর একটা মধুর সম্পর্ক বুঝতে গেলে বা দেখতে গেলে এই সমস্ত অনুষ্ঠানে আমাদের আসতে হবে, তাহলেই বুঝতে পারবো। আমি সবসময় বলি আন্দামান নিকোবরটাকে মিনি ইন্ডিয়া বলা হয়, কারণ ইন্ডিয়াতে যত ভাষাভাষী যত ধর্ম আছে ঠিক আন্দামানেও তেমনই আছে। এই রাতে সবাই সবাইকে আবির লাগাবে, সবার মধ্যে আরও যেন বেশি একটা মধুর সম্পর্ক বেড়ে ওঠে। এই দাহনের মধ্যে অনেক নারকেল যেহেতু পড়ে রয়েছে, যে যার মতে সকলে এক একটা করে নারকেল বের করে প্রসাদ রূপে এটা গ্রহণ করা হয়। বাড়িতেও নিয়ে এসেছিল, খেতেও খুব সুস্বাদু। प्रसाद, यह है प्रसाद है, शिव का प्रसाद है। हैप्पी होली। 13 তারিখে রাতে ছিল হোলিকা দাহন বা বুড়ির ঘর পোড়ানো। নেক্সট ডে 14 তারিখে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি হোলি খেলার উদ্দেশ্যে। 14 তারিখে হোলি খেলার জন্য সব ডিপার্টমেন্টে ছুটি ছিল। মেয়েটারও পরীক্ষার শেষ দিকে, মানে একটা পরীক্ষা বাকি ছিল, যার জন্য আমরা পরিবার সহ বেরিয়ে পড়েছি কার্বনোস্কোপে যাওয়ার জন্য। আপনারা সকলেই জানেন বড় বড় অনুষ্ঠান যাই কিছু হোক না কেন আমাদের পোর্ট ব্লেয়ারের কার্বনোস্কোপেই এই অনুষ্ঠানগুলো করা হয়। আর ওখানে খোলা মাঠ, সমুদ্রের চর দেখতে খুব সুন্দর। বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর এই সমস্ত জায়গাগুলো আজকে একটু শেয়ার করছি। এই যে জায়গা থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এগুলো সব পোর্ট ব্লেয়ারের শহর এলাকা। এখানে রয়েছে কলেজ, রামকৃষ্ণ মিশন, আর যে রাস্তাটা ধরে কার্বনোস্কোপে যেতে হয় রাস্তাটা সমুদ্রে একদম গায়ে লাগানো। খুবই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। এখানে রয়েছে আমাদের ফ্ল্যাগ পয়েন্ট। এই জায়গাগুলো বহুবার আপনারা দেখেছেন, আর এই জায়গাতে যতবারই আসি ততবারই যেন খুবই ভালো লাগে। আমার ব্লগ যারা দেখেন হয়তো আপনাদের মধ্যে অনেকেই আন্দামানে এসেছেন, আর এই সমস্ত জায়গাও হয়তো আপনাদের কাছে খুবই পরিচিত জায়গা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম কার্বনোস্কোপে। আজকে আমরা পরিবার সহ সবাই বেরিয়েছি হোলি খেলার জন্য। প্রায় 1 বছর হতে গেছে আমার পরিবারের সঙ্গে আমি তেমনভাবে কোথাও যেতে পারিনি। আমার মেয়ে, আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমার দাদার ছেলে খুব আনন্দ করেছি এই দিনটায়। গাড়িটা আর বেশি দূর নিতে পারলো না, কারণ এখানে ডেভেলপমেন্টের কাজ চলছে। এখানে বসেই আমরা একটু খেললাম। আমি গাড়িতে বসে থাকবো, ওরা
ভিতরের দিকে যাবে। চলো। দু ভাই বোনের শুরু হয়ে গেছে হোলি খেলা। এত মজা লাগছিল, কারণ অনেক দিন পরে এক জায়গাতে হয়েছে, আর যত পেরেছে মোটামুটি দুজনেই খেলেছে। বারবার করে আমার কাছে এসেছে, আবার মুখ ধুয়ে আবার ছুটেছে দুজন। খুব আনন্দ করছিল। অনেক দিন ধরে পরীক্ষা চলছে বাচ্চাদের। আমার মেয়ের আর একটা পরীক্ষা বাকি ছিল, আর এই সময়টা সব বাচ্চাদেরই পড়তে পড়তে বাড়ির মধ্যে থাকতে থাকতে ভালো লাগে না। চলো চলো, লাগাও লাগাও। এই দোল উৎসবটা আমাদের আন্দামানে খুব ধুমধামে মানায়, আর এই সময়টা বাচ্চারা খুব এনজয় করে। এই বছর পরিবারের সঙ্গে অনেক এনজয় করেছি। সামনের বছর হয়তো মেয়েকে নিয়ে এনজয় করতে পারবো না, কারণ বোর্ড এক্সাম থাকবে। क्या करता? এখনো লোকজন এসে পারেনি। এখন বাজে মাত্র 9টা, সাড়ে 9টা। এখন ধীরে ধীরে লোকজন জমা হচ্ছে, আর একটু পরেই 11টা 12টা নাগাদ জায়গা একদম ফুল ভরে যাবে। अरे करो बस, हो गया ना, और क्या। हैप्पी होली। हो गया खेल? अब नहीं खेलेगा? नहीं। ये कष्ट हो गए तो कोई खेला तो हইলো না, তো কষ্ট হয়ে গেল। হ্যাপি হোলি। মেয়েটার ডিমান্ড ছিল যে হোলি খেলাটা তেমনভাবে হয়নি, আবার গাড়ির থেকে বেরোতে হলো, আবার নতুন করে হোলি খেলতে হলো। देखो কি বলে ये যে চলো, ওখানে গান হচ্ছে। আরে বসো না গাড়িতে। टेस्ट परफेक्ट। বাড়ি যায় খেলতে।
এইটুকুই হলি না, কিছু নিয়ে এসো, তারপর কার্বিনে এসে একটু এনজয়মেন্ট করে খাওয়া দাওয়া করে সিধা ঘরে। এটাই হলি আর এটাই ইয়াদগার। এটাই মনে থাকবে। শুরু হচ্ছে। একবার খেলে চলে গেছে, আবার চলে আসছে না, এদের খেলে হয়নি। চলো আসরাও। इसको टान के लेके आता। কার্বাইন স্কোপে আসার জন্য দুটো রাস্তা আছে। আমরা মেন রাস্তা থেকে আসিনি, যে রাস্তা থেকে এসেছিলাম সেখান থেকেই বেরিয়ে পড়েছি মেন গেটে যাওয়ার উদ্দেশ্যে। আর তখন টাইম ছিল 11:30। 11:30 থেকে খুবই ভিড় হয়, দেখছি সব দল বেঁধে বেঁধে খেলার জন্য আসছে, সঙ্গে খাবারও রয়েছে। হিসেবতেই পার হয়ে যাবে। মেন গেটে যাওয়ার জন্য রাস্তায় গাড়ি রাখার জায়গা নেই, আমাকে দূরে রেখে ওরা সবাই আবার মেন গেট থেকে ঢুকে আপনাদের সঙ্গে শেয়ার করবে যে এই সময় থেকে আরম্ভ হয় ভিড় হওয়া।
মানে 12:30 বা 11:30 থেকে শুরু হয় বিকাল 4টে পর্যন্ত। भाई बहन दोस्तों के अलावा सेना के बहुत साथी रहते हैं। सेना के साथियों ने हमेशा इस कार्यक्रम में और रंग भरा है। सेना के जितने साथी हाथ ऊपर उठाएं। एक बार प्लीज मेरे भारत माता की, मेरे भारतीय सेना की। वाह, इसे कहते हैं जवानों का जोश। चलिए लेडीज को मौका दें, जेंट्स थोड़े पीछे जाएं। लेडीज को भी मौका दीजिए, थोड़ा सा पीछे जाएं जी। चलिए अब होली का सबसे तगड़ा गाना कौन सा सुनाना? चलिए हो जाए। माइक वॉल्यूम मिड। डिमांड आ रही है हरियाणा के हरियाणा का सॉन्ग पक्का होगा सर। बहुत बहुत शुक्रिया हमारे साथ जुड़ने के लिए। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের আন্দামানের দোলযাত্রা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।